মা বাবার খেদমত করে বান্দা জমিনের মধ্যে চলবা। মা বাবার খেদমত করে যদি চলতে পারো, আল্লাহ তাআলা বলেন আল জান্নাতু, এ বান্দা মায়ের পায়ের নিচে আমি আল্লাহ তোর জান্নাত রেখে দিলাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী আমার বলেন হে বান্দা তোর মায়ের পায়ের নিচে হলো তোর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় নবী বলেন হে আমার উম্মতির দল, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোর মায়ের পায়ের নিচে হলো জান্নাত। আল্লাহ ডাক দিয়া কয় এক নাম্বার কাজ হলো আমার গোলামি করবি, দুই নাম্বার কাজ হলো মা বাবার খেদমত করবি। আলকামা যখন মৃত্যু সজ্জায়, এখন তো মৃত্যুবরণ করবি কই, আলকামা কালেমা পড়তে পারে না, নবীর কাছে চলে গেল। নবী বললেন যাও বেলাল, আলকামার মাকে সংবাদ দাও। আলকামার মাকে সংবাদ দেওয়া হলো। আলকামার মা নবীজির দরবারে ঠুক করে চলে আসলি। নবী আমার ডাক দিয়া কয় হে আলকামার মা তুমি বলো, হে আলকামার মা বলো, আলকামার মা বলো তোমার সন্তান আলকামা কেমন, তোমার সন্তান আলকামা কেমন একটু আমার সাথে বলো। আলকামার মা বলেন নবী গো আমার সন্তান বড় ভালো। সুবহানাল্লাহ বলবেন। সন্তান কি? ডাক দিয়া কয় সন্তান বড় ভালো, আমার সন্তানের আমলের মধ্যে কোনো কমতি নাই, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমার সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার সন্তান মিথ্যা কথা বলে না, আমার সন্তান কাউকে গালি পর্যন্ত দেয় না, আমার সন্তান বড় ভালো। এমন সুন্দর করে 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 প্রশংসা যখন করতেছে, এবার নবী আমার ডাক দিয়া কয় হে আলকামার মা তুমি বলো তোমার সঙ্গে তোমার সন্তান আলকামার সম্পর্কটা কেমন। হে আলকামার মা বলো তোমার সঙ্গে তোমার সন্তান আলকামার সম্পর্কটা কেমন একটু বলে দাও। এবার ডাক দিয়া কয় পয়গম্বর আমার সাথে আমার সন্তানের সম্পর্ক তেমন ভালো না। ডাক দিয়া কয় আমার সাথে আমার সন্তানের সম্পর্ক তেমন ভালো না। কি ঘটনা বলো। আলকামার মা ডাক দিয়া কয় নবী আমার সন্তান আলকামা আমার কথা কখনো মানতে চাই না, ওর বিবির কথা প্রাধান্য দেয়, আমার কথার কোনো প্রাধান্য নাই। আলকামার মা ডাক দিয়া কয় পয়গম্বর আর একটা কাজ হলো আলকামা আমি মায়ের খেদমত করতে চাই না। এই দুইটা জিনিস আলকামার মধ্যে নাই গো নবী, কিন্তু নামাজ 5 ওয়াক্ত আদায় করে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিকঠাক আছে গো নবী, কিন্তু শুধুমাত্র 2টা কাজ আলকামা করে না। 1 নাম্বার কাজ হলো আমাকে প্রাধান্য দেয় না, তার বিবিকে প্রাধান্য দেয়। 2 নাম্বার কাজ হলো আমি যখন তাকে কোনো কিছু করতে বলি সে করতে চায় না, সে প্রাধান্য দেয় বিবিকে। আমি যখন বলি হে আলকামা তুমি আমার এই কাজটা করো, আলকামা এইটা করতে চায় না, অর্থাৎ আমি মায়ের খেদমত সে করে না। এই 2টা খবর যখন আলকামার মা যখন জানাইয়া দিল নবীকে, নবী আমার ডাক দিয়া কয় বেলাল আর কিচ্ছু বুঝার বাকি নাই রে বেলাল। সাখাতু উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হে বেলাল বুঝতে বাকি নাই, হে বেলাল আমি বুঝে গেলাম এখানে কি ঘটে গেল। হে বেলাল তুমি কি জানো বলে না না। হে বেলাল শুনে নাও আলকামার জবান থেকে কেন কালেমা বের হই না জানো। হাজাবা সাখাতু উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হে বেলাল এই কালেমা আটকাইয়া গেল কেন জানো বলে না 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 পয়গম্বর জানি না। এবার নবী আমার ডাক দিয়া কয় হে বেলাল এই যে মায়ের অসন্তুষ্টি, এই মায়ের অসন্তুষ্টির কারণ আলকামা জবান দিয়া কালেমা পড়তে পারতেছে না। হে বেলাল যাও আমি বুঝতে পারলাম, জলদি করে গিয়া কিছু লাকড়ি জোগাড় করো, লাকড়ির ব্যবস্থা করো, এই লাকড়ির মধ্যে আলকামাকে জ্বালাইয়া দেওয়া হবে, পুরাইয়া দেওয়া হবে। বেলাল যাও কিছু লাকড়ির ব্যবস্থা করে আনো। এই কথা আলকামার মা যখন শুনতে পাইলেন ডাক দিয়া কয় নবী আমার সন্তান আলকামা কি আমার চোখের সামনে পুরাবেন না, আমার সন্তান
সন্তানকে আমার চোখের সামনে জ্বালাইয়া দিবেন না, আমি মা সহ্য করতে পারবো না। নবী আমার বলেন, আলকামার মা, তুমি এই দুনিয়ার আগুন দেখে ভয় পাইতেছ, তোমার সন্তানকে জ্বালাইয়া দিব এজন্য তোমার দিলের মধ্যে বড় ভয়। হে আলকামার মা, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আর বড় কঠিন, বড় ভয়াবহ। হে আলকামার মা, দুনিয়ার আগুন এটা কিছুই না, কিছুই না রে বাবা। এই দুনিয়ার আগুন পরকালের আগুনের তুলনায় কিছুই হবে না রে বাবা। আজ যদি বলা হয় নামাজ পড়ো, মান্দা নামাজ পড়তে চায় না। হে টাঙ্গাইলের গোপালপুরের মুসলমান, পায়ে হাত রেখে বলে যাই রে বাবা, আজ থেকে তওবা করে নিবা। আল্লাহ যতদিন নামাজ ছেড়ে দিয়েছি আর ছাড়বো না, যত গুনাহ করেছি আল্লাহ আর করবো না। আয় আল্লাহ, তোমার জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দাও। জাহান্নামের আযাব বড় কঠিন বান্দা, ওই আগুনে কেউ বান্দা একটা সেকেন্ড সহ্য করতে পারবা না। হে টাঙ্গাইলের মুসলমান, এখন সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার কাছে মাফ চায়, চোখের পানি ছেড়ে দেয় আর বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার কাছে মাফ চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया आज खुदा का फिल बुदान, मैं तमाशू नुकरा ऊपर जिंदुजन आबू दरकाश दी हालाके कश्तियाश, आबू अंदर जीर कश्ती कुश्तियाश। ऊपर तलाई बाती जले, উপর তলাই বাতি জ্বলে, নিচে তোলাতে অন্ধকার, তুমি কার লাগিয়া করলার সুখের ঘর। পাগল বোন আমার, তুমি কার লাগিয়া করলার সুখের ঘর। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিচে তলাতে অন্ধকার, তুমি কার লাগিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার, তুমি কার লাগিয়া করলার সুখের ঘর। ভাই বলো, বন্ধু বলো, কেউ নই রে আপন। দু চারটা দিন কেন্দে তোমায়, দু চারটা দিন, দু চারটা দিন কেন্দে তোমায়, রাখবে না আর কোনো খোঁজ খবর, তুমি কার লাগিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার, তুমি কার লাগিয়া করলার সুখের ঘর। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बाश। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, আল্লাহ তাআলার দয়ার কোনো সীমা নাই। জোরে করুন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার এত দয়া, এত মায়া। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কুদরতি অন্তর বড় ঠান্ডা হয়ে যায়। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলাকে যখন আল্লাহ বলিয়া বান্দা যখন বলে আল্লাহ, জবানটা বরিয়া মুখটা বরিয়া যখন ডাক দেয়, আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এই আল্লাহ আল্লাহ বলনে বলা বান্দাটা, ইমানওয়ালা বান্দাটা, পরিপূর্ণ ইমানদার বান্দাটা, ইমান নিয়ে যখন কবরে
কবরে ঢুকে ফেরেশতারা যখন প্রশ্ন করে, ওই ইমানদার বান্দাটা যখন কবরের মধ্যে প্রশ্নের জবাব দিয়া দেয়, আমার আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতা, আমার বান্দা যা বলল এতক্ষণ পর্যন্ত যা জিজ্ঞাসা করলা সব আমার বান্দা সুন্দর করে পরিষ্কার করে জবাব দিয়ে দিয়েছে। হে ফেরেশতা, আমার বান্দা কবরে আসছে, কবরে আসার পর আমার বান্দাকে 3টা প্রশ্ন করলা, আমার বান্দা কবরের মধ্যে সুন্দর করে জবাব দিছে। এ ফেরেশতা, আমার বান্দা সুন্দর করে জবাব দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা রে ফেরেশতা, এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। আর শুধু তাই না, এই বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইজে শিরি নিসতো নাম, শিরে শকর মি কুনাদ জানম তামাম। এরে টাঙ্গাইলের মুসলমান, ভালো করে জানো আল্লাহ পাকের নাম কত সুন্দর। এই নামটা যখন মুমিন ইমানদার আল্লাহওয়ালা বান্দারা যখন সুন্দর করে ডাক দেয় আল্লাহ, আল্লাহ পাকের কুদরতি বন্ধুর বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে তুমি ডাক দিলা, আমি আল্লাহকে স্মরণ করলা। আল্লাহ জানায় দেয় যে বান্দা বান্দি আমি আল্লাহকে স্মরণ করি, আমি আল্লাহ ও বান্দা বান্দিকে স্মরণ করি। যেই বান্দা বান্দি আমি আল্লাহকে ভুলিয়া যায়, আল্লাহ বলেন আমিও তারে ভুলিয়া যাই। কোন নাউজুবিল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে বানাইলাম একটা কারণ, সেইটা হলো তোমরা আমি আল্লাহর গোলামি করবা। জোরে বলেন কি? আমি আল্লাহর গোলামি করবা, বান্দা গোলামি করে 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 জমিনের মধ্যে চলবা। আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দেয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিসত মাকসুদ জাহা। আরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বানাইলেন বান্দাগুলোকে গোলামি করার জন্য। হে বান্দা, তুমি মনে করতেছো আমার তো এখন বয়স হয় নাই, মাত্র সবে মাত্র বয়স আমার 25 বছর হয়েছে, আমি তো 60 থেকে 70 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবো। না 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 না, কার মৌত কখন হয়ে যায় কেউ বলতে পারে না। ময়মনসিংহের প্রোগ্রাম করলাম, আল্লাহর বান্দা দীর্ঘ সময় বয়ান শুনল, হঠাৎ করে দেখি আল্লাহর বান্দা আর জমিনে নাই। আল্লাহর বান্দা বয়ান শুনেছে, মাঠে বয়ান করলাম, আমার বয়ান শেষ হয়ে গেছে, কিছুক্ষণ পর আল্লাহর বান্দা আর জমিনের মধ্যে নাই, দুনিয়ার থেকে চলে গেছে। সুলাইমান নবীর সামনে এক যুবক বসা, ওই যুবক দেখতেছে হঠাৎ করে একটা লোক আইসা তার পাশে বৈশা গেল, তার পাশে বৈশা বড় বড় চোখ করে তাকাইতেছে। ওই যুবক মনে মনে ভয় পাইতেছে, ঘটনা কি, এই মানুষটা আমার দিকে এত বড় বড় করে কেন তাকায়, আমার দিকে এত বড় বড় চোখ করে কেন তাকায়। ওই যুবক ভয় পায়, সুলাইমান নবী পাশেই বসা। কিছুক্ষণ পর যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার পাশে লোকটা দেখা যায়, আমিও আপনার কাছে বসা, হঠাৎ করে একটা লোক আপনার পাশে আইসা বৈশা গেল। এই লোকটার কোথাও নজর দেয় না, শুধু আমার দিকে বড় বড় চোখ করে তাকায়। ও পয়গম্বর, আমি জানতে চাই এই লোকটার পরিচয় আমার জানা দরকার। সুলাইমান নবী লোকটার দিকে তাকাইয়া দেখে চিনা যায় না। কোন আল্লাহু আকবার। সুলাইমান নবী তাকাইয়া তাকাইয়া দেখে
না না, সুলাইমান নবীর পরিচিত মনে হয় না। সুলাইমান নবী জানতে চাইলেন, কি তোমার পরিচয়? তোমাকে একটু তোমার পরিচয়টা আমার কাছে দাও। এবার সুলাইমান নবীকে ওই লোকটা ডাক দিয়া কয়, আপনি তো আমাকে চিনবেন না, চিনার কথাও না, কোনোদিন দেখেনও নাই, কেমনে আমাকে চিনবেন? আপনি চিনতে পারবেন না। সুলাইমান নবী বলেন, আমি বহু মানুষ চিনি, আমার এলাকার আশপাশের অনেক মানুষ আমার পরিচিত, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারতেছি না। ওই লোকটা ডাক দিয়া কয়, আপনি আমাকে কেমনে চিনবেন? চিনার তো কথা না। আল্লাহু আকবার। বারবার সুলাইমান নবী যখন ডাক দিয়া কয়, কে তোমার পরিচয় বলো, তোমার পরিচয় দাও, তোমার পরিচয়টা আমার সামনে পেশ করো। এবার ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি হলাম মালাকুল মউত আজরাইল। এবার যখন পরিচয় দিয়া দিছে মালাকুল মউত আজরাইল, যুবক যখন জানতে পারছে আজরাইল, এখন যুবকের মনে ভয় কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যুবক এবার ভয় মনের ভিতরে এমন আসছে, যুবকের মনের মধ্যে এমন একটা ভয় আসছে, থরথর করে কাঁপতেছে। যুবক ডাক দিয়া কয়, নবী আমার, আপনি একটু বাতাসকে অর্ডার করে দেন, বাতাস যেন আমাকে উড়াইয়া হিন্দুস্তানে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ও পয়গম্বর, আপনি একটু বাতাসকে বলে দেন আমাকে যেন হিন্দুস্তানে নিয়ে যায়, তাহলে আমি মালাকুল মউত থেকে মনে হয় বাঁচতে পারবো। সুলাইমান নবীর কথা বাতাস শুনছে কি শুনে নাই? জোরে বলেন, শুনছে কি না? সুলাইমান নবী ডাক দিয়া কয়, হে বাতাস, এই যুবকটাকে নিয়ে হিন্দুস্তানে চলিয়া যাও। এরে নবীর উম্মতির দল। এবার সুলাইমান নবী বাতাসকে যখন বর্ডার করে দিলেন, সাথে সাথে বাতাস আইসা ওই যুবককে নিয়ে হিন্দুস্তানে চলে গেছে। যুবক যখন হিন্দুস্তানে পৌঁছিয়া গেছে, মালাকুল মউত আজরাইল ওই যুবকের সামনে হাজির। قدر قدم ربط داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار। এরে নবীর উম্মতের দল, যুবক তাকাইয়া দেখে মালাকুল মউত আজরাইল তার সামনে হাজির। মালাকুল মউত তার সামনে যখন হাজির হয়ে গেল, এবার যুবকের ভয় বাড়ছে না কমছে? যুবকের কলিজার মধ্যে বড় ভয়। যুবক এবার ডাক দিয়া কয়, আজরাইল, তোমার ভয়ে আমি হিন্দুস্তানে চলে আসলাম, এখানেও দেখা যায় তোমার আগমন, এখানে তুমি আইসা বললা আমাকে না হয় বাতাস নিয়ে আসছি। ও আজরাইল, তুমি কেমনে আসলা? আজরাইল যাবার জন্য বাতাস লাগে না, জোরে কোন ঠিক কিনা? ওখানে যুবকের রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বের করে ফেললেন। যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিছুদিন পর সুলাইমান নবীর সঙ্গে যখন দেখা হয়ে গেল, ডাক দিয়া কয়, আজরাইল, ঘটনা একটু খুলে বলো, ওই যুবকের দিকে বড় বড় চোখ করো কেন তাকাইলা? আর যুবক আমাকে আমার কাছে যে বলল আমি যেন হিন্দুস্তানে পৌঁছায় দে। হে আজরাইল, আমি যুবককে হিন্দুস্তানে পৌঁছায়া দিলাম, এরপরের ঘটনা কি ঘটলো বলো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যখন আপনার পাশে যখন যুবক বসা ছিল, আপনার পাশে যখন যুবক বসাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আজরাইল যাও যাও, ওই যে যুবক সুলাইমান নবীর সাথে বসা, ওই যুবকের রূহ তুমি হিন্দুস্তান থেকে বের করে নিয়ে আসো। নবী, এই যুবক আপনার পাশে বসা, আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ তাআলা অর্ডার করেছেন এই যুবকের রূহ আমি হিন্দুস্তান থেকে বের করা লাগবে, কিন্তু গো পয়গম্বর, আপনার পাশে যুবক বসা, আমি বড় টেনশনে পড়ে গেলাম, বড় চিন্তায় পড়ে গেলাম, কেমন করে যুবকের রূহ আমি হিন্দুস্তান থেকে বের করব।
যখন আমি আপনার পাশে বসে গেলাম, যুবকের দিকে বড় বড় চোখ করে তাকাইলাম। আল্লাহর কুদরত আর কারিশমা বোঝা যায় না, আল্লাহর দয়া মায়া বান্দা বোঝা যায় না। এরে নবীর উম্মতির দল, এবার যখন সুলাইমান নবী সুন্দর করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানতে চায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, নবী আমার, ওই যুবক যখন বসা, আমিও আপনার পাশে গিয়া বসে গেলাম। আমি বড় বড় চোখ করে তাকাইলাম, ওর মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। ও আপনার কাছে জানায়া দিল, ওকে যেন আপনি হিন্দুস্তানে পাঠায়া দেন। ও পয়গম্বর, ও হিন্দুস্তানে যেন চলে যায়। হিন্দুস্তানে যখন আপনি বাতাসকে অর্ডার করলেন, বাতাস নিয়ে গেল। এখন আমি বুঝতে পারলাম আল্লাহর কুদরতের কোনো সীমা নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिससे ते दुनिया आज खुदा का फिल बुदान, मैं कमाशू नकराऊ जिंदुजन आबू दरकाश दी हालाके कुशतियाश, आबू अंदर जीरे कशती कुशतियाश। এরে নবীর উম্মতের দল, যতদিন দুনিয়ার মধ্যে থাকবো গোলামি করবো কার? আর জুড়ে বলেন কার? কারণ বান্দা আল্লাহর গোলাম হইয়া যদি কবরে যাইতে পারো, জান্নাতের বিছানা বিছায়া দিবেন আমার আল্লাহ। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্য কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে মানুষ মসজিদে কেন আসো না। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। আজান শুনে আছো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। আরে নবীর উম্মতির দল, আল্লাহ তাআলা বলে বান্দা আমল করনে বলে বান্দার বড় দাম। যেই বান্দাটা নেক আমল নিয়া আমলে সলেহ করে করে কবর পর্যন্ত পৌঁছিয়া যাবে, ওই বান্দাটা কবরে যাওয়ার পর যখন ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহর বান্দা সাথে সাথে সব প্রশ্নের জবাব দিয়ে দিবেন। জিজ্ঞাসা করা হবে কেমন করে জবাব দিলা? ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা কেমন করে তুমি জবাব দিলা? আল্লাহর বান্দা বলি, আমি আল্লাহর কোরআন পড়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়ে, কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি। আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, শুধু কিতাব পড়েছি তাই না, বরং এই কিতাবের মধ্যে যা আছে, যেইটা হালাল, হালালকে আমি বান্দা হালাল জেনে চলেছি, যেইটা হারাম, ওইটাকে আমি বান্দা হারাম জেনে চলেছি। এরে নবীর উম্মতির দল, এরে গোপালপুরের মুসলমান, ভালো করে জেনে নাও, এই যে আল্লাহর কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব জানাইয়া দিছে বান্দা কেমন করে তুমি চলবা, কেমন করে তুমি বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করবা। তোমার পূর্ণাঙ্গ ব্যবস্থা, তোমার জীবন ব্যবস্থা বান্দা তোমার সব কিছু আল্লাহ কোরআনে জানাইয়া দেয়। এই কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারো, এই কোরআন যদি বান্দা তুমি শক্ত করে ধরো, বান্দা তুমি কখনো পথভ্রষ্ট হইবা না। আমার আল্লাহ তোমাকে এই কোরআনের বিনিময়ে, এই কোরআনের মাধ্যমে, আমল করার মাধ্যমে আমার আল্লাহ জান্নাতের
মেহমান বানায়া দিবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই রে বান্দা, আমি আল্লাহ বানাইলাম গোলামি করার জন্য। এক নাম্বার কাজ, আমি আল্লাহর গোলামি করবি রে বান্দা। আমি আল্লাহর গোলামি কর, আমি আল্লাহর গোলামি করো। আমি আল্লাহর গোলামি করার পর বান্দা তুমি জমিনের মধ্যে চলবা। বান্দা তুমি বড় দামি হয়ে যাইবা, তোমার মতো দামি আর কেউ হতে পারবে না। আমি আল্লাহ অর্ডার করলাম, এক নাম্বার কাজ হলো আমি আল্লাহর গোলামি করবা। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এক নাম্বার কাজ আমি আল্লাহর গোলামি করবি রে মুমিন। আমি আল্লাহর গোলামি কর, আমি আল্লাহর গোলামি করে করে বান্দা জমিনে চলবি। দুই নাম্বার কাজ হলো বান্দা মা বাবার খেদমত করা লাগবে। জোরে বলেন কার? মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে জানাইয়া দেয়, এক সাহাবী নবীর কাছে আইসা কয়, পয়গম্বর আমি যুদ্ধে যেতে চাই, জিহাদ করতে চাই, কারণ জিহাদের অনেক ফজিলত আমি শুনেছি। নবী আমার বললেন, আলাকা ওয়ালিদানে, তোমার কি মা বাবা দুনিয়ার মধ্যে আছে? বলে হা হা। নবী আমার বললেন, ফাফিহি মা ফাজাহিদ, হে সাহাবী যাও তুমি তোমার মায়ের খেদমতে গিয়া জিহাদ করো। তোমার মা বাবার খেদমতে জিহাদ করো, মানে ময়দানে তোমার জিহাদে যাওয়া লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মা বাবার খেদমত করো। সাহাবী ডাক দিয়া কয়, এক সাহাবী আয়া কই, নবী আমি বাড়ির থেকে বের হয়ে আসছি, জিহাদের প্রস্তুতি চলতেছিল। সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর আমি যুদ্ধে যেতে চাই, জিহাদে যেতে চাই, যদিও আমি বাড়ির থেকে বের হয়ে আসছি, আমার মা বাবা কান্না করতেছিল। নবী আমার বললেন, ইরজিআ ফাদিহুমা কামা আবকাইতাহুমা। নবী আমার বললেন, ও সাহাবী যাও যাও, তোমার মা বাবাকে কাঁদাইয়া আসছো। তোমার মা বাবা যুদ্ধে যাওয়ার জন্য সম্মতি দেয় না, অনুমতি নিয়ে আসো নাই সাহাবী, তুমি যুদ্ধে যাওয়ার জন্য আসো, তোমার মা বাবা কান্না করতেছে। হে সাহাবী যাও যাও, যেমনি করে মা বাবাকে কান্না করাইয়া আসছো, চোখের পানি বের হয়ে গেছে, যাও তাড়াতাড়ি গিয়া তাদেরকে তেমনি করে হাসাও। বোঝা গেল মা বাবার খেদমত বড় দাম, বড় দাম, বড় দাম। এই মা বাবাকে কখনো কষ্ট দিলে চলবে না, কারণ মা বাবার দোয়া যেই মানুষটা নেয় আল্লাহ তাকে সম্মানী করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা শিশু, মা ডাক দিয়া কয়, বাজিদ আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। এর নবীর উম্মতের দল বাজিদ ঘরে তালাশ করে, না কোথাও পানির কোনো ব্যবস্থা নাই, পাওয়া যায় না। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানির জন্য বের হয়ে যায়, অনেক দূরে চলে যায়, অনেক দূর। শীতের রাত্র, কনকনে শীতের মধ্যে পানি যখন নিয়ে আসছে, পানি আইনা দেখে বায়াজিদের মা আর জাগ্রত নাই, বায়াজিদের মা ঘুমাইয়া গেছে। ছোট্ট শিশু বায়াজিদ এই পানি নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়াইয়াছে, মায়ের পাশে দাঁড়াইয়া চিন্তা করতেছে, আমি কি পানি রাইখা ঘুমাইয়া যাব? আবার কই, না না, আমার মা পানি চাইছে, আমি তো পানি রাইখা ঘুমাইতে পারি না। মা যদি জাগ্রত হইয়া আমার কাছে পানি যায়, আর আমি যদি সাথে সাথে পানি দিতে না পারি, তাহলে তো আমার মা বড় কষ্ট পেয়ে যাবে। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, মা বড় দামি জিনিস। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, আমি পানি রেখে ঘুমাইতে পারি না। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই পানির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়াইয়াছে মায়ের মাথার কাছে। সকাল হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির আম্মার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর চাইয়া দেখে বাজিদ বুস্তামি পানি নিয়ে দাঁড়ানো। কি বাবা তুমি কি ঘুমাও না? বলে না মা, আমি তো ঘুমাইতে পারি নাই। কেন পারো নাই? বলে মা তুমি বলছো পানি আনার জন্য, ও মা তুমি বলেছো আমি যেন পানি আই না তোমাকে পানি পান করাই। মা ঘরে তালাশ করলাম, কোথাও কোনো পানি পাওয়া গেল না। মা অনেক দূরে যাওয়া লাগছে পানি আনার জন্য, আমি পানি আই না দেখি মা তুমি আর জাগ্রত নাই। মা তুমি ঘুমাইয়া গেছো, মা তুমি ঘুমাইয়া গেছো। আমি চিন্তা করলাম, আমি বায়াজিদ পানি রেখা যদি ঘুমাইয়া যায়, আমার মা যদি জাগ্রত হইয়া আমি বায়াজিতের কাছে পানি চাই, আমি বায়াজিদ কোত্থেকে পানি দিব? আমি ঘুমাইয়া থাকবো, আমার মায়ের কষ্ট হবে।
ও মায়ের জন্য ঘুমাই নেই, আমি তোমার জন্য পানি নিয়ে দাঁড়ায় আসি। বায়াজিদের আম্মা দুই ফুটা চোখের পানি ছেড়ে দেয় কান্না করে করে। বায়াজিদকে শুয়াইয়া দিয়া, লেপ তুসুক খাতা দিয়া, সুন্দর করে কম্বল দিয়া বায়াজিদকে বলে বাবা তুমি শয়ন করো। বায়াজিদকে ঘুম পাতাইয়া বায়াজিদ যখন শুয়ে পড়ল, এবার বায়াজিদের আম্মা ওযু করিয়া 2 রাকাত ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে কাঁদে আর বলে ও আল্লাহ, আমার বায়াজিদকে তুমি জামানার ওলি বানায়া দাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। এরে বান্দা মায়ের দোয়া নিয়া নিয়া চলবা, মায়ের দোয়া নিয়া যদি চলো বান্দা কোনো বিপদ হবে না। যখন যেখানে মন চায় বান্দা তুমি যাবা, হেফাজত করবেন আমার আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় মৃত্যুবরণ করবে করবে এমন অবস্থা, লোকজন আইসা বলে তুমি কালেমা পড়ো। কালেমা যখন সবাই কালেমা পড়ার জন্য যখন চেষ্টা করতেছে, আলকামা যেন কালেমা পড়ে, আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। এরে নবীর উম্মতির দল, আলকামা যখন ওই কালেমা পড়তে পারতেছে না, আলকামার বিবি দৌড়াইয়া হাজির নবীজির দরবারে আইসা ডাক দিয়া গো পয়গম্বর, আপনার সাহাবী আলকামা মৃত্যু সজ্জায় মরে যাবে। এমন অবস্থায় সবাই তো কালেমা পড়ার জন্য তাকে উদ্বুদ্ধ করতেছে, কালেমা পড়ানোর জন্য চেষ্টা করতেছে, আলকামা কালেমা পড়তে পারতেছে না। ও পয়গম্বর, এই সংবাদ আপনার কাছে পৌঁছায়া দিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কই বেলাল, এই যে আলকামার মা বাবা দুনিয়ার জমিনে কি আছে? বলে না না ও পয়গম্বর, আলকামার বাবা দুনিয়ার জমিনে নাই, আলকামার মা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে, কিন্তু আলকামার মা অনেক বৃদ্ধা হয়ে গেছে, অনেক বুড়া হয়ে গেছে। আলকামার মা ঠিক মতো হাঁটতে পারে না, ও নবী একেবারে বৃদ্ধা হয়ে গেছে। নবী আমার বলেন বেলাল যাও যাও, আলকামার মায়ের কাছে গিয়া বলো আমার দরবারে যদি আসতে পারে আসার জন্য, আর যদি আমার দরবারে আলকামার মা হাজির হতে না পারে তাহলে আমি নবী নিজেই যাব আলকামার মায়ের বাড়িতে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ আমেতে হামদে খুদা বস, খুদা হামদে মুহাম্মদ মুস্তাফা বস। আরে নবীর উম্মতের দল, দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া কই বেলাল যাও 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 যাও, ওই খবর সংবাদটা পৌঁছায় দাও, যদি আলকামার মা বৃদ্ধা হওয়ার কারণে কষ্ট হওয়ার কারণে যদি লাঠি ভর দিয়ে আসতে না পারে, আমি নবী নিজে আলকামার মায়ের বাড়িতে যাব। এর নবীর উম্মতির দল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আলকামার মায়ের বাড়িতে। খবর দিয়া কয় হে আলকামার মা নবীর দরবারে যাওয়ার জন্য আমাকে পাঠাইয়া দিছে, আপনি যদি যাইতে পারেন তো ভালো কথা, যাইতে না পারলেন নবী আপনার কাছে আসবে। আলকামার মা ডাক দিয়া কই না 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 না, এটা তো হতে পারে না, আমার নবী আমার কাছে আসবে এটা হতে পারে না, আমার কষ্ট হলেও আমি নিজে নবীর দরবারে হাজিরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীর দরওয়াজায় হাজির, নবীর দরবারে সবাই যেতে পারে না, যাদের ভাগ্য ভালো তারাই নবীর দরওয়াজায় হাজির হতে পারে। ঠিক কিনা বলো? আরে নবীর উম্মতের দল, নবীর দেখা নবীর দিদার এটা সবাই পায় না। নবী আমার বলেন আমি নবী শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু বান্দা মনে মনে প্রশ্ন হতে পারে হুজুর ঘটনা বুঝলাম না, নবী আসলো চলে গেল, এখন তো আমরা কোনো নবী দেখতে পাই না, আমাদের নবীর দরওয়াজা বন্ধ, আমাদের আখির জামানার নবীও আর আসবেন না, দরওয়াজা বন্ধ হয়ে গেছে। ও হুজুর ঘটনা বুঝতে পারি নাই, নবীকে কেমনে দেখবো, নবীর দেখার পদ্ধতিটা কি? নবী আমার বলেন আমার মহাব্বত নিয়া, আমার ভালোবাসা নিয়া 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 কোনো বান্দা যখন চলে আর দুরূদ শরীফ যখন বেশি বেশি পাঠ করে, আমি নবীর উপর দুরূদ পাঠ করে 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 বান্দা জমিনের মধ্যে চলে, বান্দা যখন ঘুমাইয়া যায় বালিশের মধ্যে মাথাটা লাগাইয়া, বান্দা যখন আমার উপর দুরূদ পাঠ করে
মহাব্বতের সাথে আমি নবী মহাব্বত কলিজাই নিয়া বান্দা যখন দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলেন ওই দুরূদের কারণে আমি নবীর সাথে তার সঙ্গে একটা সম্পর্ক হয়ে যায়, একটা ভালোবাসা হয়ে যায়, আমি নবী তাকে ভালোবাসতে শুরু করি। জোরে করুন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেন ওই বান্দার সঙ্গে আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়, আমার একটা মহাব্বত সৃষ্টি হয়ে যায়। যেই বান্দার সঙ্গে আমার একটা মহাব্বত সৃষ্টি হয়ে যায়, যেই বান্দার সঙ্গে আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, নবী আমার বলেন আমি নবী তার সঙ্গে ঘুমিয়ে দেখা করি, ঘুমের মধ্যে সাক্ষাৎ হয়ে যায়, আমি নবী যার সঙ্গে সাক্ষাৎ করি ওই মানুষটা যদি মনে মনে চিন্তা করে আমি আজকে স্বপ্নে দেখলাম নবী আমার সামনে হাজির হয়ে গেল, আমি স্বপ্নে দেখলাম নবী আমার সামনে দিয়ে হাঁটতেছি, আমি স্বপ্নে দেখলাম নবী আমারে ডাক দিয়া কই হে আব্দুল খালেক, হে আব্দুল মালেক, তুমি এখন থেকে ভালো হয়ে যাও, নামাজ পড়ো, তোমার মুখে দাড়ি নেই তুমি দাড়িটা রেখা দাও, তোমার মাথায় টুপি নাই তুমি মাথায় টুপিটা দিয়া দাও। এরে নবীর উম্মতের দল, নবী আমার বলেন কেউ যদি স্বপ্নে দেখো আমি নবীকে স্বপ্নে দেখতেছ, আমি নবী বসে আছি, আমি নবী দাঁড়াইয়া আছি, আমি নবী চলতেছি, আমি নবী তোমার সঙ্গে কথা বলতেছি। এরে নবীর উম্মতের দল, নবী আমার বলেন যদি এমন কোন দৃশ্য স্বপ্নে তুমি দেখতে পাও, ঘুমের মধ্যে দেখতে পাও, নবী আমার বলেন তাহলে মনে করবা আমি নবী তোমার সাথে দেখা দিয়েছি, তাহলে মনে করবা আমি নবী তোমার সঙ্গে ঘুমে সাক্ষাৎ করেছি। কত স্বপ্ন মানুষ দেখে, কত স্বপ্ন মানুষ দেখতেছে, কিন্তু সব সত্য তো স্বপ্ন হয় না। সকালবেলা উঠা দেখি কোনো স্বপ্নই আমাদের বাস্তব হয় না। এরে নবীর উম্মতির দল, নবী আমার বলেন আমাকে স্বপ্নে দেখলা বান্দা মনে করবা আমি বান্দা, হে বান্দা, নবী আমার ডাক দিয়া কয় হে আল্লাহর গোলাম, আমি নবীকে তুমি যদি স্বপ্নে দেখো, যে অবস্থায় দেখো না কেন, আমি বসা অথবা দাঁড়ানো, আমি তোমার সঙ্গে কথা বলি অথবা সামনে দিয়া লাঠি বোট দিয়া হেঁটে হেঁটে চলছি, এরে নবীর উম্মতির দল, নবী আমার বলেন তুমি মনে করবা আমি নবীকেই স্বপ্নে দেখলা। আর আমি নবীকে তুমি যে স্বপ্নে দেখলা বিন্দু পরিমাণ সন্দেহ নাই, কারণ আমরা স্বপ্নে দেখি বিশাল বড় একটা বিল্ডিং বানাইলাম অথবা এদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলাম, অথচ আমি আমার উপজেলার এমপি হয়ে গেলাম, অথচ আমি দেখলাম আমি বাড়ি গাড়ি অভাব নাই, কোটি কোটি টাকার মালিক। কত স্বপ্ন আমরা দেখলাম, সকালবেলা উঠে দেখি একটা স্বপ্ন আমাদের বাস্তব হয় না, এগুলো শয়তানের পক্ষ থেকে হাজির। আরে নবীর উম্মতির দল, নবী আমার বলেন এই সব সত্য, শয়তান তোমাকে বান্দা এই স্বপ্নগুলো শয়তান দেখাইতে পারে, কিন্তু আমি নবী ঘুমের মধ্যে যদি তোমার সঙ্গে সাক্ষাৎ করি বান্দা এটা শয়তান কখনো দেখাইতে পারবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীকে স্বপ্নে দেখলে বান্দা ধারণা করিও না কাকে স্বপ্নে দেখলাম মনে হয় ব্যতিক্রম কিছু দেখলাম, শয়তান মনে হয় এটা সেটা দেখাইছে। নবী আমার বলেন না, আমাকে যদি স্বপ্নে দেখো মনে করবা আমি নবীকেই স্বপ্নে দেখলা, আমাকে যদি স্বপ্নে দেখো মনে করলা আমি নবীকেই স্বপ্নে দেখলা, কারণ হলো শয়তান কখনো আমার সুরত ধরতে পারে না। কদর কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কদর জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এর নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ বলেন এক নাম্বার কাজ আমি আল্লাহর গোলামি করে করে বান্দা চলবা, দুই নাম্বার কাজ মা বাবার খেদমত করে বান্দা জমিনের মধ্যে চলবা। মা বাবার খেদমত করে যদি চলতে পারো আল্লাহ তাআলা বলেন আল জান্নাতু, এ বান্দা মায়ের পায়ের নিচে আমি আল্লাহ তোর জান্নাত রেখে দিলাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী আমার বলেন হে বান্দা তোর মায়ের পায়ের নিচে হলো তোর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ।
ডাক দিয়া কয় নবী বলেন, হে আমার উম্মতির দল, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোর মায়ের পায়ের নিচে হলো জান্নাত। আল্লাহ ডাক দিয়া কয়, এক নাম্বার কাজ হলো আমার গোলামি করবি, দুই নাম্বার কাজ হলো মা বাবার খেদমত করবি। আলকামা যখন মৃত্যু সজ্জায়, এখন তো মৃত্যুবরণ করবি কই, আলকামা কালেমা পড়তে পারে না, নবীর কাছে চলে গেল। নবী বললেন, যাও বেলাল, আলকামার মাকে সংবাদ দাও। আলকামার মাকে সংবাদ দেওয়া হলো। আলকামার মা নবীজির দরবারে ঠুক করে চলে আসলি। নবী আমার ডাক দিয়া কয়, হে আলকামার মা তুমি বলো, হে আলকামার মা বলো, আলকামার মা বলো, তোমার সন্তান আলকামা কেমন? তোমার সন্তান আলকামা কেমন একটু আমার সাথে বলো। আলকামার মা বলেন, নবী গো, আমার সন্তান বড় ভালো। সুবহানাল্লাহ বলবেন। সন্তান কি? ডাক দিয়া কয়, সন্তান বড় ভালো। আমার সন্তানের আমলের মধ্যে কোনো কমতি নাই। আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। আমার সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার সন্তান মিথ্যা কথা বলে না। আমার সন্তান কাউকে গালি পর্যন্ত দেয় না। আমার সন্তান বড় ভালো। এমন সুন্দর করে 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 প্রশংসা যখন করতেছে, এবার নবী আমার ডাক দিয়া কয়, হে আলকামার মা তুমি বলো, তোমার সঙ্গে তোমার সন্তান আলকামার সম্পর্কটা কেমন? হে আলকামার মা বলো, তোমার সঙ্গে তোমার সন্তান আলকামার সম্পর্কটা কেমন একটু বলে দাও। এবার ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার সাথে আমার সন্তানের সম্পর্ক তেমন ভালো না। ডাক দিয়া কয়, আমার সাথে আমার সন্তানের সম্পর্ক তেমন ভালো না। কি ঘটনা বলো? আলকামার মা ডাক দিয়া কয়, নবী আমার সন্তান আলকামা আমার কথা কখনো মানতে চাই না। ওর বিবির কথা প্রাধান্য দেয়, আমার কথার কোনো প্রাধান্য নাই। আলকামার মা ডাক দিয়া কয়, পয়গম্বর, আর একটা কাজ হলো আলকামা আমি মায়ের খেদমত করতে চায় না। এই দুইটা জিনিস আলকামার মধ্যে নাই গো নবী, কিন্তু নামাজ 5 ওয়াক্ত আদায় করে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিকঠাক আছে গো নবী, কিন্তু শুধুমাত্র 2টা কাজ আলকামা করে না। 1 নাম্বার কাজ হলো আমাকে প্রাধান্য দেয় না, তার বিবিকে প্রাধান্য দেয়। 2 নাম্বার কাজ হলো আমি যখন তাকে কোনো কিছু করতে বলি সে করতে চায় না, সে প্রাধান্য দেয় বিবিকে। আমি যখন বলি, হে আলকামা তুমি আমার এই কাজটা করো, আলকামা এইটা করতে চায় না, অর্থাৎ আমি মায়ের খেদমত সে করে না। এই 2টা খবর যখন আলকামার মা যখন জানাইয়া দিল নবীকে, নবী আমার ডাক দিয়া কয়, বেলাল, আর কিচ্ছু বুঝার বাকি নাই রে বেলাল। সাখাতু উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হে বেলাল, বুঝতে বাকি নাই। হে বেলাল, আমি বুঝে গেলাম। এখানে কি ঘটে গেল? হে বেলাল, তুমি কি জানো? বলে না না। হে বেলাল, শুনে নাও, আলকামার জবান থেকে কেন কালেমা বের হই না জানো? সাখাতু উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। হে বেলাল, এই কালেমা আটকাইয়া গেল কেন জানো? বলে না 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 পয়গম্বর, জানি না। এবার নবী আমার ডাক দিয়া কয়, হে বেলাল, এই যে মায়ের অসন্তুষ্টি, এই মায়ের অসন্তুষ্টির কারণ আলকামা জবান দিয়া কালেমা পড়তে পারতেছে না। হে বেলাল, যাও, আমি বুঝতে পারলাম, জলদি করে গিয়া কিছু লাকড়ি জোগাড় করো, লাকড়ির ব্যবস্থা করো। এই লাকড়ির মধ্যে আলকামাকে জ্বালাইয়া দেওয়া হবে, পুরাইয়া দেওয়া হবে। বেলাল, যাও, কিছু লাকড়ির ব্যবস্থা করে আনো। এই কথা আলকামার মা যখন শুনতে পাইলেন, ডাক দিয়া কয়, নবী আমার সন্তান আলকামা কি আমার চোখের সামনে পুরাবেন না? আমার সন্তানকে আমার চোখের সামনে জ্বালাইয়া দিবেন না, আমি মা সহ্য করতে পারবো না। নবী আমার বলেন, আলকামার মা, তুমি এই দুনিয়ার আগুন দেখে ভয় পাইতেছ, তোমার সন্তানকে জ্বালাইয়া দিব, এজন্য তোমার দিলের মধ্যে বড় ভয়। হে আলকামার মা, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আর বড় কঠিন, বড় ভয়াবহ। হে আলকামার মা, দুনিয়ার আগুন এটা কিছুই না রে বাবা। এই দুনিয়ার আগুন পরকালের আগুনের তুলনায় কিছুই
হবে না রে বাবা। আজ যদি বলা হয় নামাজ পড়ো, বান্দা নামাজ পড়তে চায় না। হে টাঙ্গাইলের গোপালপুরের মুসলমান, পায়ে হাত রেখে বলে যাই রে বাবা, আজ থেকে তওবা করে নিবা। আল্লাহ যতদিন নামাজ ছেড়ে দিয়েছি আর ছাড়ব না, যত গুনাহ করেছি আল্লাহ আর করব না। আয় আল্লাহ তোমার জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়া দাও। জাহান্নামের আযাব বড় কঠিন বান্দা, ওই আগুনে কেউ বান্দা একটা সেকেন্ড সহ্য করতে পারবা না। হে টাঙ্গাইলের মুসলমান, এখন সময় আছে, তওবা করে নাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার কাছে মাফ চায়, চোখের পানি ছেড়ে দেয় আর বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার কাছে মাফ চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করি না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहार कारे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया आज खुदा का फिल बुदान, मैं तमाशू नुकरा ऊपर जिंदुजन आबू दरकाश दी हालाके कश्तियाश, आबू अंदर जीरे कश्ती कुश्तियाश। ऊपर तलाई बाती जले, উপর তলাই বাতি জ্বলে, নিচে তোলাতে অন্ধকার, তুমি কার লাগিয়া করলার সুখের ঘর। পাগল বোন আমার তুমি কার লাগিয়া করলার সুখের ঘর। উপর তলাই বাতি জ্বলে, উপর তলাই বাতি জ্বলে, নিচে তলাতে অন্ধকার, তুমি কার লাগিয়া করলার সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলার সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ নই রে আপন, দু চারটা দিন কেন্দে তোমায়, দু চারটা দিন, দু চারটা দিন কেন্দে তোমায়, রাখবে না আর কোনো খোঁজ খবর, তুমি কার লাগিয়া করলারে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলারে সুখের ঘর। এর নবীর উম্মতের দল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, যাও বেলাল যাও, লাকড়ি ব্যবস্থা করিয়া এখানে আলকামাকে জ্বালাইয়া দাও। আলকামার মা বলে, পয়গম্বর আমার সন্তান আলকামাকে জ্বালাইয়া দিবেন, আমি মা সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারি না, আমি মা সহ্য করতে পারবো না গো নবী, আমার সন্তানকে আপনি জ্বালাবেন না। এর নবীর উম্মতের দল যখন বারবার বলে আমাকে আপনি আমার সন্তানকে জ্বালাইয়া দিবেন না, নবী আমার বলেন, হে আলকামার মা তুমি এই আগুন দেখে ভয় পাইতেছো, আলকামার মা শুনে নেও, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো বড় কঠিন হবে। এর নবীর উম্মতের দল এই দুনিয়ার অল্প দিনের হায়াত পাওয়ার পর বান্দা তুমি পাগল হয়ে গেল দুনিয়ার বাড়ি গাড়ির জন্য, দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য, বান্দা তোমার মনটা দিওয়ানা হয়ে গেল। এরে বান্দা না না, আজ থেকে মনটাকে বুঝাইয়া ফেলো, এই দুনিয়াটা কিছুই নাই রে বাবা। দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে দেখবা বান্দা দুনিয়ার ভিতরে তোমার কোনো দাম নাই, টাকা পয়সা অনেক কিছু রেখে গেলা, জায়গা সম্পদ অনেক কিছু রেখে গেলা। এর নবীর উম্মতের দল তুমি যদি আমল নিয়ে যাইতে না পারো, তোমার বান্দা কিছুই কাজে আসবে না। এক নাম্বার কাজ হলো বান্দা তোমাকে আমল বানানো লাগবে, আমল নিয়ে কবরে যাও, তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বিছানা।
আরে নবীর উম্মতের দল, এজন্য আমলওয়ালা হওয়া লাগবে। নামাজ আজ থেকে এক ওয়াক্ত নামাজও বাদ দিব না। আল্লাহর কুদরতের কদমে বান্দা যখন সেজদা দিয়া দেয়, সেজদায় যাইয়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই কথা যখন বান্দা যখন আল্লাহর কুদরতের কদমে কপাল লাগাইয়া সুন্দর করে তাসবিহ পড়ে আল্লাহর প্রশংসা যখন করতে থাকে, আল্লাহ পবিত্র, এর মধ্যে বান্দা তুমি বিন্দু পরিমাণ সন্দেহ করো নাই, আমি আল্লাহ যে পবিত্র, আমি আল্লাহকে তুমি পবিত্রই ঘোষণা করে দিলা। হে বান্দা, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করিয়া বিনিময়ে আমি তোমাকেও বান্দা পবিত্র বানাইয়া দিলাম। এলমেরায়া জাজু করদন বেহিসাব, খালকে রাদা দন জওবে বাসওয়াব, হর কে দারদ খৌফে হকদার। এই বান্দা আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। হর কে দারদ খৌফে হকদার, দিল মোদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। আমাদের দিলে কার ভয় থাকবে? আরো জোরে বলেন, কার ভয়? দুনিয়ার মধ্যে যতদিন থাকবো আল্লাহর ভয় নিয়ে বান্দা জমিনের মধ্যে চলবো। আল্লাহর ভয় যদি থাকে বান্দা তোমার দ্বারা কোনো গুনাহ হইতে পারে না। তুমি বান্দা চুরি করতে যাইবা, সেখানেও আল্লাহর ভয় চলে আসবে। মনে মনে চিন্তা করবা, না না, দুনিয়ার কেউ আমায় দেখে না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছেন। ঠিক কিনা? ডাক দিয়া কয়, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বান্দা, তুমি যদি দিলের মধ্যে এই ভয়টা নিয়ে আসতে পারো, তোমার দ্বারা কোনো গুনাহ হইতে পারে না। হে বান্দা, তুমি যখন মিথ্যা কথা বলতে চাইবা, যখন আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে চলে আসবে, দেখবা তোমার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব হবে না। এরে নবীর উম্মতের দল, এজন্য আজ থেকে তাওবা করে নিবা। ও আল্লাহ, জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, আর করব না। জীবনে যত মিথ্যা কথা বলেছি, আল্লাহ তওবা করতেছি, আর করব না। আল্লাহর কাছে যখন বান্দা তওবা করে, ও দয়ার মালিক, জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া যখন কাঁদো, আমি আল্লাহ বান্দা তোর চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেই। এরে নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ভয় তোমাদের মধ্যে সৃষ্টি করো। আল্লাহ বারবার কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরে নবীর উম্মতের দল, এই ভয়টা নিয়ে যদি চলতে পারো, এই ভয় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এবার যখন হযরতে আলকামার মা ডাক দিয়ে কয়, নবী, না না, আমার সন্তানকে জ্বালাইয়া দিবেন না, আমার সন্তানকে জ্বালাবেন না। আরে নবীর উম্মতের দল এমন কথা যখন বলে দিয়েছে, আমার সন্তান আগুনে পুড়বে, আমি আলকামার মা হইয়া সহ্য করতে পারবো না। আরে নবীর উম্মতের দল যখন বলছে, আমি আমার সন্তানের আগুনে পুরা সহ্য করতে পারবো না, নবী আমার ডাক দিয়া কয়, আগুনে পুরা যদি সহ্য করতে না পারো, তোমার সন্তান আগুনে জ্বলবে যদি সহ্য না হয়, হে আলকামার মা, তোমার সন্তান আলকামাকে তুমি মাফ করে দাও। এরে নবীর উম্মতের দল, এত সুন্দর করে 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 নবী যখন সুন্দর করে উদাহরণ দিয়া আলকামার মাকে বুঝাইয়া দিলেন, আলকামার মা যখন বলল, আলকামার মা যখন বুঝে গেল যে না না, আমার সন্তান দুনিয়ার আগুনে আমার চোখের সামনে জ্বালাইয়া দিবে, হতে পারে না। এরে নবীর উম্মতের দল, আলকামার মা ডাক দিয়া কয়, নবী আমার, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, কন্যা আল্লাহু আকবার। আলকামার মা ডাক দিয়া কয়, নবী, আমি আমার আল্লাহকে সাক্ষী রাখলাম, আমি আপনি নবীকে সাক্ষী রাখলাম, উপস্থিত জনতা সবাইকে আমি সাক্ষী রেখে বললাম, গো নবী, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है।
এই হলো দুনিয়া। বান্দা দুনিয়ার ভিতরে তাকিয়ে তুমি মনে করতেছ এই দুনিয়াটাই আমার জন্য সব, এই দুনিয়ার মধ্যে যা পাওয়ার আমি পাইয়া গেছি। বান্দা না না, এই দুনিয়াটা তোমার আমার জন্য কিছুই না। দরিদ্রতার মধ্যে আছো, আমার আল্লাহর কাছে বান্দা বলো, আল্লাহ দরিদ্রতা অবস্থায় আছি, যদি তোমার কাছে পছন্দ হয় আল্লাহ আমি বড় শুকর, আমি বড় শুকর গুজার, আয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি আমার গরিবানা হালতে। যদি আল্লাহ সন্তুষ্ট থাকো, ও আল্লাহ আমি তোমার শুকর আদায় করি। এরে নবীর উম্মতের দল, গরিব মানুষটাকে আমার আল্লাহ বড় পছন্দ করে নেই। ইব্রাহিম ইবনে আদহামের জামানা, এক আল্লাহর বান্দা গরিব মানুষ দৌড়াইয়া যায় মসজিদের দিকে, নামাজ আদায় করবে, দেখে লোকজন মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়। জামানাটা ছিল ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলির জামানা। ওই মসজিদে আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম ওই মসজিদে ছিল। আল্লাহর বান্দা দরিদ্র, এই গরিব মানুষটা দৌড়াইয়া মসজিদের দিকে যাইতেছে, নামাজ আদায় করবে। আরে নবীর উম্মতির দল যখন মসজিদের কাছাকাছি চলে গেছে, যাওয়ার পর দেখতেছে মুসল্লিরা নামাজ পড়ে বের হইতেছে। এরে নবীর উম্মতির দল, ওই গরিব মানুষটা নামাজ না পড়তে পাইরা মনের মধ্যে কষ্ট লাগলো, মনের মধ্যে কষ্ট পাইয়া আফসোস লাগতেছে, আর বলতেছে আহ নামাজটা পড়তে পারলাম না। এই যে আহ দিল থেকে বললেন, আমার আল্লাহ শব্দটা কবুল করে নিয়েছেন। এই আহ শব্দটা কবুল হয়ে গেছে, কিন্তু এই আহ শব্দটা কবুল হয়ে গেছে এটা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেখতে পারে না। ইব্রাহিম ইবনে আদহাম তো একজন আল্লাহর ওলি ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম একজন আল্লাহর ওলি, তার তো চর্মচক্ষু বন্ধ হয়ে গেছে, অন্তর্চক্ষু খুলে গেছে। অন্তর্চক্ষু দিয়া দেখতেছে ওই যে গরিব মানুষটা আফসোস করে বললেন আহ, এই আহ শব্দটা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। ইব্রাহিম ইবনে আদহাম ওই গরিব মানুষটাকে ডাইকা কাছে আনলেন, আইনা বলে হে ভাই, তুমি একটু আগে জামাতে নামাজ না পড়তে পেরে যে আহ শব্দটা উচ্চারণ করলা, হে আমার প্রাণের ভাই, তুমি যে আহ শব্দটা বলেছো, এই আহ শব্দটা তুমি আমাকে দিয়া দাও, আমি ইব্রাহিমকে দিয়া দাও। আমি যে জামাতে নামাজ পড়েছি এর সবটুকুন তুমি নিয়ে নাও। ওই গরিব মানুষটা মনে মনে চিন্তা করলো, ইব্রাহিম ইবনে আদহাম নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। আমি আহ শব্দটা বললাম, জামাতে নামাজ না পড়তে পেরে মনে কষ্ট লাগলো, এজন্য আহ শব্দটা বললাম, আমার মালিককে সন্তুষ্ট করার জন্য বললাম। আর ইব্রাহিম ইবনে আদহাম আমার কাছে এই আহ শব্দটা চাইতেছে। কি ঘটনা কি? মনে হয় আমার আহ শব্দটা আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। গরিব মানুষের কথা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়, অনেক পছন্দনীয় হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম যখন বললেন তোমার আহটা আমাকে দিয়া দাও, আর আমি জামাতে নামাজ পড়েছি এর সবটুকুন তুমি নিয়ে নাও, ওই আল্লাহর বান্দা গরিব মানুষ বলে ঘটনা কি? আল্লাহর ওলি আমার কাছে চাইতেছে আহ শব্দটা, মনে হয় আল্লাহ কবুল করে নিয়েছে। ওই গরিব মানুষ ডাক দিয়া কয় না 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 না, আল্লাহর ওলি আমি এটা দিতে পারবো না, আমার মন বলতেছে আমি যা পাওয়ার পাইয়া গেছি, বাকিটা নামাজ পড়ে আদায় করে নিব। এরি নবীর উম্মতের দল, গরিব হইছে তো আফসোসের কিছু নাই, শুকর গুজার হয়ে যাও, শুকরিয়া আদায় করো। যত বেশি শুকর আদায় করবা নিয়ামত বাড়িয়ে দিবেন আল্লাহ। আরে নবীর উম্মতের দল, নবী আমার বললেন হে আলকামার মা, তুমি আবার তোমার সন্তানকে তাহলে মাফ করে দাও। আলকামার মা বলেন নবী আমার, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, উপস্থিত জনতাকে আমি সাক্ষী রেখে বললাম, আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। নবী আমার বললেন বেলাল যাও, এবার আলকামার অবস্থাটা দেখে আসো। এরে নবীর উম্মতের জল, এবার যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাঠাইয়া দিলেন, হযরতে বেলাল আলকামার ঘরে ঢুকতে দেরি হয়, আলকামা কালেমা পড়তে দেরি করে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, হে টাঙ্গাইলের গোপালপুরের মুসলমান,
আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা তুমি দুনিয়ার মধ্যে থাকিয়া টেনশন করিও না, চিন্তা করিও না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পরিচয়টা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও। আল্লাহ তাআলা তোমাকে বড় দামি বানায়া দিবেন, বড় দামি বানায়া দিবেন। দুনিয়ার মধ্যে আসিয়া বড় ভোগ বিলাসিতার মধ্যে পড়ে গেছো বান্দা, আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর দিনকে বান্দা ভুলে গেছো। এরে নবীর উম্মতির দল, একজন আল্লাহর ওলি হযরত ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বড় একটা ব্যবসা নিয়া উনি বসে গেছেন। হঠাৎ করে একদিন একটা পাগল ইব্রাহিম ইবনে আদহামের দোকানের সামনে, ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহির দোকানের সামনে হাজির হয়ে গেল। ডানে তাকায়, আবার বামে তাকায়, সামনে তাকায়, আবার পিছনে তাকায়। এবার ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, পাগল ঘটনা কি? হে আল্লাহর বান্দা, তুমি আমার দোকানে আসলা, আসার পরে একবার ডানে তাকাও, একবার বামে তাকাও, একবার সামনে পিছনে তাকাও। আল্লাহর বান্দা বলিন, এটা তো একটা পাগল ছিল। ডাক দিয়া কয়, হে ফরিদউদ্দিন, তুমি যে এত বড় একটা দোকান সাজাইছো, তোমার দোকান লক্ষ্য করে দেখতেছি। বলে, কেন আমার দোকান কেন দেখবি? আমার দোকানের মধ্যে কি আছে? এই দোকান কেন দেখা লাগবে? আল্লাহর বান্দা পাগল ডাক দিয়া কয়, ফরিদউদ্দিন, তোমার দোকানটা একটু দেখতেছি। কেন, তুমি কি জানো? বলে, না না, তুমি এত সুন্দর করে আতরের শিশিগুলো তুমি সাজাইয়া রাখছো, আমি চিন্তা করতেছি তোমার রূহটা কোন বোতলের মধ্যে গিয়া পালাবে। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, পাগল রে, আল্লাহর বান্দা, তুমি আমার মউত নিয়ে চিন্তা করিয়া লাভ কি? তুমি তোমার চিন্তা করো। পাগল ডাক দিয়া কয়, হ্যাঁ ফরিদউদ্দিন, তুমি বড় ভুলের মধ্যে আছো রে ফরিদউদ্দিন। আমি আসলাম কেন? তুমি আমার মউত নিয়ে চিন্তা করতেছ। তুমি বললা আমি পাগল, আমি আল্লাহর বান্দা, যেন আমাকে নিয়ে চিন্তা করি। হে ফরিদউদ্দিন, আমার চিন্তা করা লাগবে না। আমি আল্লাহর দুনিয়ার ভিতরে আমি আমার জন্য কিছুই করি নাই, যা করেছি সব আমার মালিকের জন্য করেছি। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন সে তো নাম, শিরে শখর মি কুনাদ জানম তামাম। পাগল ডাক দিয়া কই, ফরিদউদ্দিন, আমি তোমার ভালোর জন্য বললাম। ফরিদউদ্দিন, দুনিয়ার ভিতরে এত বড় একটা ব্যবসা সাজাইয়া রাখলা, আমি আসলাম তোমাকে ভালো বোঝানোর জন্য, আর ফরিদউদ্দিন তুমি উল্টা আমাকে বললা আমি যেন আমার মউত নিয়ে চিন্তা করি। হে ফরিদউদ্দিন, আমার মউত নিয়ে চিন্তা করা লাগবে না, আমার দুনিয়ার মধ্যে কিছুই নেই, আমি শুধু দুনিয়াতে আসছি আমার মাওলাকে সন্তুষ্ট করার জন্য। এই কথা বলিয়া পাগল ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহির দোকান থেকে একটু পিছনে সরে আসলেন, আর জমিনের মধ্যে শুয়ে পড়লেন, আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়তে পড়তে পাগল বিদায় হয়ে গেছে। ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্য তাকাইয়া দেখলি, আর ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়া, ও দয়ার আল্লাহ, তুমি আমার ভুল ভাঙায়া দিলা। আমি তো দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছিলাম, আমি দুনিয়ার ব্যবসা নিয়া আমি বড় ব্যস্ত হয়ে গিয়েছিলাম গো আল্লাহ। এই পাগল কি দেখাইয়া গেল? জমিনে শুইল আর কালেমা পড়ে ইমান নিয়া বিদায় হয়ে গেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, চাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত।
এর নবীর উম্মতির দল। এজন্য আমার আল্লাহ বলেন, বান্দা দুইটা কাজ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা। এক নাম্বার কাজ হলো আল্লাহর গোলামি করা লাগবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন দুইটা কাজ করো। এক নাম্বার কাজের নাম হলো আমি আল্লাহর গোলামি করবা। দুই নাম্বার কাজের নাম হলো বান্দা মা বাবার খেদমত করবা। কেন করবা জানো? তুমি যদি তোমার বাবাকে অসন্তুষ্ট করো, হৃদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেন, তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, নবী আমার বলেন আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তোমার মা যদি খুশি হয়, তোমার বাবা যদি খুশি হয়, আমার আল্লাহও খুশি হয়ে যায়। আরে নবীর উম্মতির দল, আমরা এখানে যারা আসছি ঘর পর্যন্ত ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? তাহলে বান্দা আজ থেকে তওবা করে নিব, আর কখনো গুনাহ করব না, চুগলখড়ি করব না, মিথ্যা কথা বলবো না, কাউকে গালি পর্যন্ত দিব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। মুনাফিক যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এ টাঙ্গাইলের গোপালপুরের মানুষ, আয় আল্লাহ রাত্র গভীর হয়ে গেছি, কোরআনের মহাব্বতে বসে আছে। আয় আল্লাহ, আপনি সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ, সবাইকে জান্নাতের মেহমান বানায়া দেন। আয় আল্লাহ, সবাইকে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন। আয় আল্লাহ, সবাইকে আপনি কবুল করে নেন। আমিন।